কাল গেছে শনিবার, বাড়িতে এসেছে মা। রাত 9টায় মা ঢুকেছে, আর তখন আমি বসে গেছি মায়ের সাথে গল্প করতে। তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজতে চায়, এদিকে খাবার কিচ্ছু নেই, আমাকে কিছু না কিছু বানাতেই হবে। তাই তাড়াহুড়ো করে ওই যে কুমড়ো আলু ভাজা, রুটির জায়গায় একটু লুচি করে নিয়েছিলাম। মা এসছে তাই একটু স্পেশাল লুচি করেছি, রুটি আর করিনি। তাড়াহুড়ো করে কেটেছি আলু কুমড়ো। এটা ভাজা এত ভালো লাগে না, রুটি লুচি পরোটা যা দিয়েই। আমার আলু কুমড়ো ভাজা দারুণ লাগে, কুমড়ো হলেই আমি রাতের জন্য রেখে দিই। এদিকে এসেই ওর বাবা বলছে যে আমাকে ভোর 4টের সময় বেরোতে হবে, এখনও খাবার বানানো হয়নি। আমি তো আমার মাকে দেখে গল্পে বসে গেছি, যা তা অবস্থা। তারপরে অত রাতে মাকে দিলাম লাল চা আর বিস্কুট, মা লাল চা খায়, তাই লাল চা বিস্কুট দিয়ে সোজা রান্নায় বসে গেছিলাম। অনেকক্ষণ গল্প করা হয়েছিল। কড়াতে তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে আলু কুমড়ো, নুন হলুদ, একটু ঝালটা বেশিই দিতে হয়, নাহলে ভালো লাগে না, বেশ করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর সবশেষে হালকা একটু চিনি ছড়িয়ে দিলে এই ভাজাটা কিন্তু দারুণ লাগে, এতে কিন্তু জল পড়বে না। ওই ফাঁকে ফাঁকেই মায়ের সাথে গল্প করছি, আর একটুখানি মানে একদম মা এলে না, একটু দূরে থাকে তো, তাই রোজ দিন দেখা হয় না, অনেক দিন পর পরেই হয়। আমাকে যেতে হবে, নাহলে মাকে আসতে হবে। আমি তো বাচ্চার স্কুল আছে, তাই তেমন যাওয়া আসা করতে পারি না। মাকে ডাকি, মা সময় পেলে একটু আসে, কিন্তু থাকতে পারে না। আজকে রাত্রে এসছে, তাই থাকবে, কালকে চলে যাবে। সেই জন্যই হয়তো এত গল্প করতে ইচ্ছা করে, একটা কাজও করতে ইচ্ছা করে না। আর দেখো আইকনিক নাচ দেখো, আমার ছেলে জানে না এই জিনিসটা, আস্তে আস্তে তাই বলছি। তো যাই হোক, এই করেই বেশ মজায় রাতটা কাটলো। তারপর এখানে ওই ভাজাটা হয়ে গেছে, এই যে লুচি করে নিয়েছিলাম। তারপর উৎসব, রোজ বাবার জন্য বসে থাকে যে বাবা আসলে তবেই খাবো, বাবা আসলে তবেই খাবো। আজকে দিদুনকে দেখে বাবাকে আগে খাইয়ে দিয়েছে। বাবা যেহেতু ভোর 4টের সময় উঠবে তো, তাই বাবাকে আগে ভাগে খাইয়ে দিয়েছে। আমি বলছি তোরা খেয়ে নে সবাই। আর্য খেয়ে নিয়েছে ওর বাবার সাথে, কিন্তু ও দিদুনের সাথেই বসে খাবে, নাহলেও বাবা ছাড়া খায় না। আজকে আবার দিদুনের সাথে বসে খেয়েছে। তো এই যে 3টে থালায় বেড়ে নিয়েছিলাম। উৎসব, আমি আর মা গল্প করতে করতে খেলাম। কাছে বিয়ে হলে হয়তো 1-2 দিন ছাড়াই মাকে নিয়ে খেতে পারতাম, কিন্তু একটু দূরে বিয়ে হওয়ায় না, সেই সুযোগটা আর হয় না। আমার দিদির ওখানেই বিয়ে হয়েছে, রোজ দেখা না হলে একদিন ছাড়া তো মায়ের সাথে ওর দেখা হবেই। মা ওর ঘরে যায়, ও এদিকে চলে আসে, কিন্তু আমার সেটা আর সম্ভব হয় না। এই করে এই দিন কাটছে, আর কি করব। মামা করি, কিন্তু মাকে আর কাছে পাই না। দূরে বিয়ে হলে এমনটাই হয়। খুব দূরে না, বাসে বসলেই 1-1.5 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব, কিন্তু সংসার পেলে মেন হচ্ছে বাচ্চা ছোট, পড়ালেখা ফেলে তো যাওয়া যায় না। আর মা দুটো কি সুন্দর জিনিস এনেছে, আমাদের ওখানে মেলা বসেছিল বোধহয়, ওখানেই বিক্রি হচ্ছিল, আমি ঠিক জানি না, এনে দিল, কি সুন্দর দেখতে লাগছে কি বলবো। আর একটা মালা এনেছে, সেটাও হাতে বানানো উলের মালা। ওটা এগুলো সব ধুয়ে ঠাকুরের কাছেই লাগাবো, আর ওই মালাটা তো গোপালকেই পরাবো। এত সুন্দর লাগছে দেখতে না, খুব সুন্দর। এগুলো সব কিন্তু হাতে বানানো, ওগুলো হাতে বানানো, মালাটা তো আমি বলি হ্যাঁ হাতে বানানো, খুবই সোজা, খুব সুন্দর লাগছিল।